ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজ মামলায় ঐতিহাসিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় নিজের বক্তব্য জানানোর জন্য সোমবার কলকাতা হাইকোর্টের কাছে সময় চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি তাকে প্রশ্ন করেন, দীর্ঘদিন পর এই মামলা উঠছে, এতে আবারও সময় চাই আপনার? তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কাকুতি মিনতি করে ফের আদালতের কাছে সময় চেয়ে নেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে লিখিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সুগত মজুমদার। বিচারপতি সুগত মজুমদার বলেন, ডায়মন্ড হারবারের নির্বাচন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কলকাতা হাইকোর্টে লিখিতভাবে হলফনামা জমা দিতে হবে। অবশ্য সেই কথা মানতে বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিপুল ব্যবধানে জয় পান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন 10,48,200 ভোট, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস ওরফে ববি পান মাত্র 3,37,000 ভোট। তারপরই 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রহসন নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিজিৎ দাস। সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান পেয়েছিলেন মাত্র 86,000 ভোট। নির্বাচনের পর থেকেই ফলাফল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল বিজেপি। আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতে বিজেপি প্রার্থীর অভিযোগ ছিল, ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের নামে প্রহসন হয়েছে, ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আগেই সংশ্লিষ্ট কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি এবং তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সুগত তালুকদার। সেই মামলাতেই আজ বিচারপতি সুগত তালুকদার অভিষেকের আইনজীবীকে কার্যত তিরস্কার করলেন। 1 বছর পরে এই মামলা ওঠার পরেও আপনাদের সময় চাই, তবে সময় দেওয়া হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লিখিত জবাব দিতে হবে আদালতে, এমনই নির্দেশ বিচারপতি সুগত মজুমদারের।